মাত্র আপনাদের যারা সাংবাদিক রিপোর্টার আছে তাদের কাছ থেকে জানলাম যে কোথাও কোথাও আপনার সিল মারা হয়েছে আগে থেকেই। এরকম অনেক অনেক ঘটনা ঘটছে, এগুলো আসলে খুব আশাহত করছে। আমরা যারা প্রার্থী আছে, যারা ভোটার আছে তারা শুনলে আরো বেশি আশাহত হবে, কারণ তারা এতটা এক্সাইটমেন্টের সাথে তারা অংশ নিয়েছে। আমি এখানে যখন আসলাম, একজন ছাত্র দলের একজন প্রার্থী তিনি আমার কাছে একটা মসজিদ দাবি করেছেন জগন্নাথ হলে। কি দাবি করেছেন? একটা মসজিদ দাবি করেছে জগন্নাথ হলে। আমরা তো জানি আসলে মসজিদ কোথায় দরকার, যখন আপনার ধর্মপ্রাণ যারা মুসল্লি আছে, যারা যেখানে আপনার ধর্মপ্রাণ মুসলমান আছে, যেখানে তারা বসবাস করে, সেখানে আপনার প্রতিদিন নামাজ আদায় করার জন্য আপনার আজান যেখানে হয় সেখানে আপনার মসজিদ দরকার হয়। জি, প্রার্থী দাবি করেছেন ইনি কি জগন্নাথ হলে? জি জি। তিনি কি মুসলমান না অন্য? তিনি হিন্দু। তার নাম ধ্রুব রায়। তিনি জগন্নাথ হল থেকে, এবং তিনি ছাত্রদল মনোনীত একজন প্রার্থী। আসলে জগন্নাথ হলে তো আপনার কোনো মুসলমান থাকে না, সো সেই জায়গায় একটু আগে যেটা বললাম, যেখানে আপনার মুসলমান থাকে সেখানে তো আপনার মসজিদ থাকবে। তিনি আসলে আমাকে একটু পিঞ্চ মেরে কথাটা বলতে চেয়েছেন। তো আসলে আমরা কেন জগন্নাথ হলে করতে চাইবো একটা মসজিদ, মূলত আমরা তার কথাবার্তা বুঝে গেছে যে আসলে জগন্নাথ হলে কারা মসজিদ চাই। সেটা দেশবাসী যখন আমার কথা শুনে তারা বুঝবে যে আসলে জগন্নাথ হলে মসজিদ কারা চাই। আমি তার তার দল, তার নাম সবকিছু বলেছি। এখন আমরা বরং কি করতে পারি, আমরা ছাত্র শিবির সমর্থিত প্যানেল, আমরা বলেছি আমরা এখানে সেন্ট্রাল মসজিদ আমরা সংস্কার করব, যেটা এটা একদম ঐতিহ্য আছে। আমরা জগন্নাথ হলের মধ্যে আপনার প্রতি বছর আপনার বড় করে আপনার হয় সরস্বতী পুজো হয়, আমরা সেখানে একটা সরস্বতী প্রতিমা করতে পারি। এবং আমরা কি করতে পারি, আমরা সেখানে যীশু খ্রিস্ট একটা মূর্তি করতে পারি, যেহেতু সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী থাকে। সো যেখানে আপনার মুসলিম থাকে না সেখানে আমরা একটা মসজিদ কেন করতে চাইবো, বরং কারা করতে চাচ্ছে সেটা আমরা বুঝে গেছে। এবং বাই দ্য ওয়ে আমি খুব এক্সাইটেড, আশা করছি আমাদের একটা জয় আসবে, আর যদি জয় নাও আসে আমরা কাজ করে যেতে চাই। ধন্যবাদ আপনাকে।